সেই কেসেও এই মুহূর্তে সরাসরি ছবি আমাদের অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, অভিজিৎ বাবু, দিদি এবার কি বেরোবেন? উই ওয়ান্ট জাস্টিস বলে কি আর বেরোবেন? কারণ আজকে যে খবরটা সামনে এসছে যে আপনার ওসি অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি, তাকে গ্রেফতার করা হয়েছে। তথ্য প্রমাণ লোপাট এবং আরো সব যেসব কারণ নিয়ে হচ্ছিল চর্চা, সেই সব বিষয়ে অ্যারেস্ট করা হয়েছে অভিজিৎ মন্ডল, আপনার সাদের ওসি, যিনি হাসপাতালে ভর্তি হওয়ার জন্য খুব ছুটোছুটি করেছিলেন এবং তাকে অনেকগুলো হাসপাতাল ভর্তি নেয়নি বলে আপনি আবার নবান্নে বসে হুঁশিয়ারি দিয়েছিলেন যে কোন কোন নার্সিং হোম নেয়নি, কোন কোন বেসরকারি হাসপাতাল তাকে ভর্তি নেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, লিস্ট তৈরি করুন। আপনার অফিসারদেরকে আপনি বলেছিলেন। সেই অভিজিৎ মন্ডলকে সিবিআই আজকে টানা 7 ঘন্টা প্রায় জেরা করে তাকে গ্রেফতার করেছে তথ্য প্রমাণ লোপাট এই সবের কেসে। এবার দিদি আরেকবার হবে নাকি এই মিছিল? যে মিছিল করেছিলেন উই ওয়ান্ট জাস্টিস, যারা দোষী তাদের ফাঁসি চাই, এই ফাঁসির দাবিতে মিছিল হবে নাকি? শুধু অভিজিৎ মন্ডল না, এবং যে খবরটা আরেকটা এসছে, সন্দীপ ঘোষ, তাকেও এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। দুর্নীতির মামলাতে তো অ্যারেস্ট করা হয়েছে, তাকেও এই কেস ট্যাগ করা হচ্ছে। সন্দীপ ঘোষ আপনার সাদের প্রিন্সিপাল, যাকে আরজিকর মেডিকেল কলেজ থেকে পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করেছিলেন, কোনো দোষ আপনি দেখেননি, কোনো তথ্য প্রমাণ লোপাটের কোনো প্রশ্ন আপনার মনের মধ্যে আসেনি, আপনি তাকে পুরস্কার দিয়েছিলেন, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে একেবারে চেঞ্জ করে দিয়েছিলেন, তাকেও এই কেসে ট্যাগ করা হয়েছে এই তথ্য প্রমাণ লোপাটে। আমি জানি না আর কার নাম উঠে আসবে, আমার তো মনে হয় লালবাজারের অনেক অফিসারের নাম উঠে আসবে। শুধু টালা থানার ওসি একাই কাজটা করেননি, প্রিন্সিপাল এককভাবে এটা করতে পারবেন না, আরো এই তথ্য প্রমাণ লোপাট এবং পুলিশি যে ব্যাপার, আরো অনেক অফিসারের নাম নিশ্চয়ই উঠে আসবে। মহিলা অফিসার যিনি বারবার মানুষকে প্রেসমিট করে করে ভুলভাল তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছিলেন, আশা করি তার নামটা উঠে আসবে। আরো অফিসার যিনি নির্যাতিতার পরিবারকে টাকা পয়সা দেওয়ার কথা বলেছিলেন, আশা করি তার নামটা উঠে আসবে। এমনকি লালবাজারের যিনি প্রধান, তার নামটা উঠে আসবে। আমার ধারণা এই সবের মাথাতে যেহেতু আপনি রয়েছেন পুলিশ মন্ত্রী হিসেবে, আপনার নামটাও কিন্তু উঠে আসা উচিত। আর সেই জন্যই বলছি, হবে নাকি এরকম একটা স্লোগান বা এরকম একটা মিছিল হবে নাকি গলাতে ওই ব্যানার ঝুলিয়ে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস? সেদিনই অনেকে বলেছিলেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ তো নিজেই নিজের ফাঁসি চাইছেন, এ আবার কি স্লোগান, এ আবার কি র্যালি? যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এসছে, সেখানে আবার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী নিজেই মিছিল করতে বেরিয়ে পড়েছেন উই ওয়ান্ট জাস্টিস। এখন দেখা যাচ্ছে যে প্রশ্ন মানুষ তুলেছিলেন যে এটা কি নিজেই নিজের ফাঁসি চাইছেন, এখন তো সেই দিকেই বিষয়টা এগোচ্ছে। পুলিশের লোক অ্যারেস্ট হয়েছেন, কলেজের প্রিন্সিপাল অ্যারেস্ট হয়েছেন, তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা সামনে চলে এসছে, তার মানে এর তো বিরাট শিকড় রয়েছে। সন্দীপ ঘোষকে ভালো করে গুঁতো মারলে উনি হয়তো বলে দিবেন যে আমি কার নির্দেশে করেছি, ওসি অভিজিৎ মন্ডলকে গুঁতো মারলে হয়তো বলে দিবেন আমার উপরে কার নির্দেশে আমি কাজটা করেছি। আবার যিনি লালবাজারের প্রধান, যদি তাকেও খানিকটা গুঁতো মারা হয়, তিনি হয়তো বলে দেবেন কার নির্দেশে আমি পালন করেছি। তাহলে তো মুশকিল হয়ে যাবে। আমি জানি না মুখ্যমন্ত্রীর নামটাও এখানে জড়িয়ে যাবে কিনা, বলতে পারছি না। মানে যে ধরনের বিষয়টা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর যে ভূমিকা, সেটা নিয়েও তো প্রশ্ন তো উঠেছিল। পরিবারের লোককে কি বুঝিয়েছিলেন? পরিবারের লোককে বুঝিয়েছিলেন যে মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গেছে, মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গেছে। যখন পরিবারের লোক বললেন পাল্টা প্রশ্ন করে, আমরা বিশ্বাস করি না যে ওটা একা একা ওই ছেলেটির কাজ, আরো একটা গ্যাং এর মধ্যে রয়েছে, তখন মুখ্যমন্ত্রী বলেছিলেন হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। কিন্তু তাকে মিসগাইড করার চেষ্টা করেছিলেন, টাকা পয়সার অফারেরও প্রশ্ন তৈরি হয়েছিল। ফলে যে ঘটনা ঘটেছে, যখন তথ্য প্রমাণ লোপাটের প্রশ্ন উঠে গেছে, যখন লিঙ্ক ধরে যখন সিবিআই গ্রেফতার করতে শুরু করেছে, আমরা হয়তো সিবিআই তদন্তের প্রতি খানিকটা আস্থা হারাচ্ছিলাম যে কি হলো, শুধু কি ওই সঞ্জয় রায় কেন কাউকে ধরতে পারছে না, তাহলে কি ধরার মতো কিছু খুঁজে পাচ্ছে না, তাহলে কি তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, যেখানে ঘটনা ঘটেছিল সেখানে সব ভাঙচুর করে দেওয়া হয়েছে, সেটাই বা কেন করা হয়েছিল? তাহলে কি যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরকেও লিঙ্ক করতে পারছে না, খুঁজে পাচ্ছে না যে তথ্য প্রমাণ মনে হচ্ছে লোপাট হয়েছে, মনে হচ্ছে এই লোকগুলো করেছেন, বা ওদের যা মানে কাজকর্ম সেটা মনে হচ্ছে হয়েছে।
তো তার ভিত্তিতে কেন ধরতে পারছে না সিবিআই, এই প্রশ্ন ছিল। কিন্তু আজকে উত্তর এসে গেছে। আজকে দেখতে পাচ্ছি যে ধরা শুরু হয়ে গেছে। অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, তাকে যেমন গ্রেপ্তার করা হয়েছে, সন্দীপ ঘোষ প্রাক্তন প্রিন্সিপাল, তাকেও ট্যাগ করা হয়েছে এই কেসে। তার মানে এই দুটোতেই থেমে থাকার ব্যাপার না। যখন তথ্য প্রমাণ লোপাটের বিষয়টা এসে গেছে, তার মানে এখানে অনেকের নাম জড়াবে এবং আমার ধারণা মুখ্যমন্ত্রীর নামটাও এর মধ্যে আসতে পারে, কারণ তিনি নিজে থেকে অনেক কিছু মিসগাইড করেছিলেন। ঘটনার পরপরই একেবারে বাড়ির লোককে উনি ফোন করেছিলেন, ফোন করে একরকম বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারপর নিজে বাড়িতে গিয়ে ওই রকম মিসলিড করেছিলেন যে এক মূল অভিযুক্ত গ্রেপ্তার হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে মূল অভিযুক্ত গ্রেপ্তার না, এই আরো অনেকে থাকতে পারে, সেগুলোকে যাতে গ্রেপ্তার না করা হয় তার জন্য সব তথ্য প্রমাণ লোপাট করে দেওয়া হয়েছে। 5 দিন সময় পাওয়া গেছিল, ওই জন্য বলছিলেন না যে তাড়াহুড়ো করে ফাঁসি চাই, রোববারের মধ্যে ফাঁসি চাই। আরে তারা চেষ্টাটা কি হয়েছিল যে রবিবারের মধ্যে এই মিছিলটা করে বলা হয়েছিল রবিবারের মধ্যে ফাঁসি চাই, মানে 1 সপ্তাহের মধ্যে ফাঁসি, সেটা সম্ভব হয়? কিন্তু চেষ্টা হয়েছিল এবং ওনার ভাইপো বলেছিলেন এনকাউন্টার চাই। এটা পরিষ্কার হয়ে যাচ্ছে ওই এনকাউন্টার দিয়ে একজনকে ফাঁসি করে সমস্ত বিষয়কে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা হয়েছিল। কিন্তু যাই হোক, কলকাতা হাইকোর্ট সেটা মনে করেছিল যে পুলিশ যেভাবে তদন্ত করছে এটা সঠিক তদন্ত হচ্ছে না, পুলিশের উপরে ভরসা করা যায় না। সেই জন্য পুলিশ যেটা করে, এই কলকাতা হাইকোর্ট যেটা করেছিল, সিবিআই কে তদন্ত ভার দিয়েছিল। আজকে সিবিআই পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে এখানে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। এবার তো প্রশ্ন উঠবে, পুলিশ কমিশনার যিনি রয়েছেন বিনীত গোয়েল কি করছিলেন মশাই, কি করছিলেন? কে কোথায় পোস্ট করেছেন, কোন ইউটিউবার কি লিখছেন, কোন ইউটিউবার কি বলছেন, শুধু তাদেরকে নোটিশ পাঠানো হচ্ছে। কে কি মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে, তাদেরকে শুধু নোটিশ পাঠানো হচ্ছিল। আর যেখানে এরকম একটা কাণ্ড ঘটে গেছে, যার তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে এখন সিবিআই পরিষ্কার বলছে, তাদের কাউকে তো আপনাকে ডাকতে শুনিনি। ওসিকে, সন্দীপ ঘোষকে একবার তো ডাকতে শুনিনি। কোথায় ছিলেন আপনারা, কোথায় ছিলেন? আজকে কেন এখন তো পরিষ্কার হচ্ছে যে কেন ডাকেননি। জানি না আপনারা কোথাও কোনোভাবে লিঙ্ক রয়েছে কিনা তদন্তের বিষয়, কিন্তু প্রশ্ন জাগছে। একা অভিজিৎ মন্ডল নিজের মতো করে এটা সাজাবে না। যখন কেসটা হয়েছিল তারপরে লালবাজারের পুলিশও ওখানে পৌঁছে গিয়েছিলেন, আপনিও তো গিয়েছিলেন। সুতরাং এটা একা অভিজিৎ মন্ডল নিজের মতো করে কাজ করেছেন, এটা তো মানা যাবে না। নিশ্চয়ই উনিও কারো নির্দেশ পালন করেছেন, ওনাকে গুঁতো দিলে ওখান থেকে হয়তো পরিষ্কার হয়ে যাবে। ফলে দর্শক, আজকে যে আপডেটটা এসছে, যেন খেলার নতুন মোড় ঘুরে গেছে। এই যে নোংরামি চলছিল, নোংরা খেলা, তার একটা নতুন মোড় চলে এসছে। আর কিন্তু শুধুমাত্র ওই হালকা হালকা ভাব সঞ্জয় রায় না, এক বিরাট ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের এই রকম ষড়যন্ত্র যেটাকে সেন্ট্রাল এজেন্সি তদন্ত করছে। এক বিরাট একটা দিক খুলে গেল এই ধরনের কারচুপি। তাই তো দর্শক, আমি বলবো, প্রশ্ন করছিলাম যে দিদিমণি আর একটা কালকে মিছিল বের করুন, বলুন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যারা এই কাণ্ড ঘটিয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, প্রত্যেকের ফাঁসি চাই। একটা এরকম চিৎকার করুন, এরকম চিৎকার করুন। কেন করবেন না, কেন মিছিল করবেন না? আর যারা বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, সবার ফাঁসি চাই দোষীদের, তারা কেন এখন কথা বলবেন না? কোথায় সব লুকিয়ে গেলেন? পোস্ট চাই, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। শাসক দলের তৃণমূল কংগ্রেসের লোকেরা যারা খুব পোস্ট করছিলেন, বড় বড় কথা বলছিলেন উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এবার সেই পোস্ট আমরা দেখতে চাই যে পুলিশের যারা এমনকি মুখ্যমন্ত্রীর যদি নামটা জড়িয়ে যায়, তারও ফাঁসি চাই, এই আওয়াজ তুলুন একেবারে সোশ্যাল মিডিয়াতে। তবেই তো বুঝবো আপনারা রাজধর্ম পালন করছেন, নাহলে তো বুঝবো এতদিন অন্যভাবে মিসগাইড করার চেষ্টা করেছিলেন, অন্যদিকে মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এখন যখন পুলিশের নাম চলে এসছে, মানে রাজ্য সরকারের নাম চলে এসছে, তার মানে এবার তো অন্যদিকে হয়তো মানে অন্য কিছু ভাবছেন, সেই জন্য হয়তো আপনারা চুপ করে বসে রয়েছেন। এই প্রশ্ন উঠবে। তবে দর্শক, আমার একটা আজকে কোথাও মনে হচ্ছে যে আজকে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এই যে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর ওখানে কালীঘাটে বৈঠকে, তো প্রথম দিকে তো ওনারা লাইভ স্ট্রিমিং করার জন্য একটা দাবি রেখেছিলেন, সেটা তো হলো না। যখন ওনারা মিটিং করে ঠিক করলেন যে হ্যাঁ ঠিক আছে চলুন, লাইভ স্ট্রিমিং ভিডিও কিছু লাগবে না, তার সত্ত্বেও আমরা মিটিং করব। কিন্তু আপনারা জানেন মুখ্যমন্ত্রী মিটিং করেননি এবং ওনাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। ওনারা বলেছেন প্রেসের সামনে যে চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন এক্ষুনি চলে যান, নাহলে বের করে দেবো। এখন আমরা পরিষ্কার বুঝতে পারছি হয়তো তখন মুখ্যমন্ত্রীর কাছে খবর চলে গেছে কেল্লা ফতে, তখন খবর হাতে চলে গেছে কেল্লা ফতে। অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হয়ে গেছেন টালা থানার ওসি, এবং সন্দীপ ঘোষকে ওই কেসে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে। হয়তো সেই খবর চলে গেছিল, আর সেই খবর চলে যেতেই আমার মনে হয় মাথা গুবলেট হয়ে গেছিল, মাথা বনবন করে ঘুরছিল। ফলে আর নতুন করে মিটিং করার আর উনি হয়তো সেই শক্তি পাননি। তা না হলে হয়তো মিটিংটা করতেন, যেহেতু ওনারা বলেছিলেন আমরা আর কোনো ভিডিও রেকর্ডিং লাইভ আমরা চাই না। আমার মনে হচ্ছে তখন খবরটা চলে গেছিল, তারপরই হয়তো মাথা বনবন করে ঘুরছিল। জানি না কি আশঙ্কা উনি নিজে করছেন। এখন উনি কতটা কিভাবে যুক্ত এই তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে বা ধামাচাপা দেওয়ার ক্ষেত্রে, সেটা উনি ভালো বোঝেন। যে কাজের কাজই তিনি ভালো বুঝবেন।
মনে হচ্ছে ওই রকম যে খবরটা চলে যাওয়ার পরেই ওনার মাথাটা বনবন করছিল, তা না হলে হয়তো মিটিংটা করতেন। এখন পরিষ্কার হচ্ছে যে মিটিংটা যখন ডাক্তাররা এতটা মানে নিচুর দিকে নেমে গেছিলেন যে আমরা কোনো লাইভ চাই না, কোনো রেকর্ডিং চাই না, কিছু চাই না, শুধু আমরা এসছি আপনার সম্মানার্থে আমরা বৈঠকটা করব। তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী বের হননি, আর চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্য সচিব তারাও গুড়গুড় করে চলে গেছিলেন। এখন পরিষ্কার হচ্ছে যে তারা কেন এত দ্রুত ওখান থেকে বেরিয়ে চলে গেছিলেন। তবে যাই হোক দর্শক, খেলা কিন্তু এখন অন্যদিকে, এবার রাজ্যের মানুষকে আবার একবার নামতে হবে রাস্তাতে। আমি সেই জন্যই বলছিলাম ডাক্তারদের উদ্দেশ্যে, আর আপনারা ছোট হবেন না, আর দিদি করে আর যাবেন না, এবার শক্ত হাত রাখুন, এবার আপনারা ডাক দিন যে আমরা এই অন্যায়ের শেষ দেখতে চাই। আপনারা ডাকটা দিন, দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তারা রাস্তাতে নামবেন। কারণ পরিষ্কার হয়ে গেছে যে তথ্য লোপাট করা হয়েছে, তথ্য লোপাট করা যারা করেছেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সেই জন্য আর ছোট কেস নেই, শুধু একটা সঞ্জয়ের কেস নেই, এমনিতে আমরা মনে করছিলাম না। সুতরাং এখন সবাই মিলে কিন্তু আমাদেরকে উঠে পড়ে আওয়াজ তুলতে হবে। আর কেউ আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন না, কোনো রকম ছোটখাটো বৈঠকের দিকে যাবেন না, ডাক্তাররা কারো দ্বারা কোনো মিসগাইড হবেন না। সকলকে নিয়ে চলুন, দল মত নির্বিশেষে সকলকে আহ্বান করুন। আপনারা সামনে থাকুন বিচারের দাবিতে, আপনাদের বোন আমাদের বোন, তার বিচারের দাবিতে আপনারা শুধু সামনে থাকুন, ডাক দিন, এর আমরা শেষ দেখতে চাই। যদি ওই ডাকটাও দিতে পারেন সেটাও দিন। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, তবেই আপনাদের সমস্যার সমাধান হবে, তবেই অভয়ের বিচার হবে, আদারওয়াইজ কোনো জায়গা নেই। ফলে আর কেউ ছোট হবেন না মুখ্যমন্ত্রীর কাছে, তার কাছে বৈঠকের জন্য এরকম ছুটোছুটি করবেন না। আইনি দিক কি রয়েছে সেটা মেনে আপনারা আইনি মোতাবেক চলবেন, কিন্তু কালীঘাটে যাওয়া, মুখ্যমন্ত্রীর কাছে সারেন্ডার হওয়া, এই কাজটা আর করবেন না। কারণ যে তথ্য যে খবর এখন সামনে আসছে, যে তথ্য লোপাট করা হয়েছে, তথ্য বিকৃত করা হয়েছে, কত নাক্কারজনক কাজ, কত মানে শয়তানি কাজ। আর যারা এই কাজটা করেছে আর যাদেরকে সাফাই দিয়ে বাঁচানোর চেষ্টা হচ্ছিল, তার মধ্যে তো মুখ্যমন্ত্রী রয়েছেন। তার কাছে আবার কেন যাবেন আপনারা? কোন দাবি দাওয়াকে সামনে রেখে তাকে কেন ফোন করবেন, তাকে কেন চিঠি করবেন? এইসব আর করতে যাবেন না, শেষ দেখে ছাড়বেন। এটা অঙ্গীকার করুন। রাজ্যের মানুষ আমরা সবাই আপনাদের পাশে রয়েছি। আমরা চাই এই যে যা চলছে এখান থেকে এই বাংলা মুক্ত হোক। আর যে যেখানে এই ঘটনার সঙ্গে যুক্ত, ডিরেক্টলি ইনডাইরেক্টলি, এবং যারা তথ্য প্রমাণ লোপাট করেছেন বা সাফাই দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, প্রত্যেকের বিরুদ্ধে অ্যাকশন হোক, সেটাই আমরা চাই। দর্শক বলুন, প্রশ্ন করুন দিদিমণিকে, বেরোন না একবার উই ওয়ান্ট জাস্টিস বলে, দেখুন না তারপরে কি করেন উনি। দর্শক যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।